ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। কাঁচ পালিশ কারে বলে সেটা এই দরজার উপরে আজকে কাঁচ পালিশ করে দেখাবো। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। কাঁচ পালিশ কারে বলে এই দরজার পালিশটা আমি দেখাবো, কিভাবে কাঁচ পালিশ করবেন, মানে পুরো কাঁচের মতো গ্লেজটা কিভাবে দেব সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বলে দেবো। তো চলো, আমি প্রথমে তো দরজাটা ভালো করে ঘষে নেবো সুন্দর করে। এই কাগজটা দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি। এই কাগজটার নম্বর হচ্ছে 80 নম্বর কাগজ। তো সুন্দর করে আপনারা প্রথমত ঘষে নিতে হবে। তো আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বলে দেবো কীভাবে আপনারা পালিশ করবেন, সব কিছু আপনাদেরকে বলে দেবো। তবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা একটু বড় করেছি যেটা আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে পালিশ করবেন, একটা স্টেপ আমি আপনাদেরকে দেখানোর জন্য, সেই জন্য আমি ভিডিওটা বড় করেছি। তো ভিডিওটা দেখতে থাকুন। তো দরজাটা প্রথমে আমি সুন্দর করে ঘষতে হবে, কিন্তু 80 নম্বর কাগজ নেবেন, শিরিষ কাগজ নিয়ে সুন্দর করে ঘষবেন। তো দেখুন আমি সুন্দর করে ভালোভাবে ঘষছি। এইভাবে আপনারা সুন্দর করে দরজাটা ঘষবেন, ঠিক আছে? তো ঘষা হয়ে গেলে ঘষার পরের প্রসেসটা কি চলো এবার দেখাই। তো পার্ট টু পার্ট করবেন, সব কিছু আপনাদেরকে বলে দেবো। তো আমি এখন নেব এই কোটোর মধ্যে নেবো গালা, ঠিক আছে? তো গালাটা কি যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে গালাটা কি। ডিসক্রিপশনে যাবেন, গিয়ে লিঙ্ক থাকবে, ক্লিক করবেন, গালা কি দেখে নিতে পারেন। তো আমি গালাটা এই কোটোয় নিচ্ছি। কোটোয় নেওয়ার পরে আমি নেব এবারে হলুদ বব বা বব অফসাইড বলা হয়, সেইটা হচ্ছে এইটার মধ্যে আমি নেব, অল্প করে নেব, নিয়ে এটা ভালোভাবে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। চলো, এটা যেটা নিচ্ছি ওটা হচ্ছে হলুদ বব। তো আমি ভালোভাবে একটা কাপড় নিলাম, পরিষ্কার একটা কাপড় নেবেন, নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করবেন। তো প্রথমে এক কোট অ্যাপ্লাই করবেন। তো এটা হলুদ কালার, যেটা হলুদ আপনারা প্রাইমার বলতে পারেন, অনেকেই প্রাইমার বলে। তো এটা ভালোভাবে এক কোট প্রথমে তো অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা চাইলে 2 কোটও অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে না। তো আমি এইভাবে ভালোভাবে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো। তো আপনাদের পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। পুরো কাঁচের মতো গ্লেজ কীভাবে নিয়ে আসছি, তো সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওয়ে দেখাবো, কাঁচের মতো গ্লেজ কীভাবে নিয়ে আসছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা, ঠিক আছে? কিভাবে ফাইবার তুলবো, কিভাবে ফাইবার তুলবো সব কিছু দেখাবো। তো চলো, আমার এক কোট মারা কমপ্লিট। এরপর আমি ফের ঘষে নেবো। তো এক কোট মারার পরে আপনারা 15 থেকে 20 মিনিট টাইম দেবেন শুকাতে। তারপর শুকিয়ে গেলে ভালোভাবে সুন্দর করে ঘষে নিতে হবে। কিন্তু আমি যেভাবে ঘষছি আপনারা সুন্দর করে ঘষে নিতে হবে। এইভাবে সুন্দর করে আপনারা ঘষে নিলে কী হবে, যখন এক কোট মারলেন, মারার পর 20 মিনিট শুকালে যখন আপনারা ঘষবেন পুরো তেলা তেলা ভাব চলে আসবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে আপনারা ঘষে নেবেন, আমি যেভাবে ঘষছি দ্বিতীয়বার, ঠিক আছে? এই যে ঘষাটা কাগজটা হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ কাগজ নেবেন, নিয়ে ঘষবেন, ঠিক আছে? তো সুন্দর করে ঘষতে হবে, সুন্দর করে না ঘষলে কিন্তু হবে না। সুন্দর করে আপনারা ঘষবেন। আসার পরে আপনারা তারপরে আমি দ্বিতীয় কোট অ্যাপ্লাই করছি, আবার সেই হলুদ বব বলতে পারেন বা প্রাইমার, সেম প্রসেসে আপনারা নেবেন। নিয়ে আপনারা আবার 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করে দেবেন। 4 কোট আপনারা অ্যাপ্লাই করবেন, সুন্দর করে 4 কোট অ্যাপ্লাই করবেন। 4 কোট অ্যাপ্লাই করলে তাহলে আপনাদের সুন্দর হবে। তো এইভাবে 4 কোট সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তারপরের যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখায়। অ্যাপ্লাই হয়ে গেছে 4 কোট করার পরে এই যে প্রসেস, এটা হচ্ছে ডিপ ব্রাউন নিয়েছি, আর সঙ্গে দেব গালা। তো এটা হচ্ছে গালার সঙ্গে আমি হালকা পরিমাণ ডিপ ব্রাউন দিয়ে দেবো। তো ডিপ ব্রাউন দেওয়ার পরে সেটা এবার আমি কিভাবে কি করছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আর কারোর কিছু যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি 100% কমেন্টের উত্তর দিয়ে দেবো। আমি নিয়েছি এটা হচ্ছে ডিপ ব্রাউন, ঠিক আছে? এই যে প্যাকেটটার নাম হচ্ছে ডিপ ব্রাউন। এবারে আমি তুলবো ফাইবার। সে ফাইবারটা কি সেটা আপনাদেরকে দেখতে হবে। চলো ফাইবার তোলা দেখায়। দেখো, কাপড়ের মাধ্যমে কিন্তু আমি ফাইবারটা তুলবো। এই ডিজাইনটা কিভাবে তুলবেন আপনারা এটা হচ্ছে দেখে নিন। এইভাবে সুন্দর করে ডিজাইনটা তুলতে হবে, হাতের মাধ্যমে ডিজাইনটা তুলতে হবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখুন। কাঁচ পালিশ কারে বলে, তো আপনাদেরকে সেটাই দেখাবো। এইভাবে সুন্দর করে ফাইবার তোলাটা আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে ফাইবার তুলবেন।
তো অনেকেই এই ফাইবারটা তুলতে পারেন, আর যারা যারা জানেন না ফাইবার কীভাবে তুলতে হয় তারা দেখে নিতে পারেন যে ফাইবার কীভাবে তুলছি আমি, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে ফাইবারটা তুলবেন। ফাইবারটা তোলার পরে দেখুন কত সুন্দর ফাইবার মোটামুটি হয়ে গেছে। এবারে আপনাদেরকে দেখাবো ফাইবারটা হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে ধৈর্য সহকারে দেখুন ফাইবারটা কিভাবে তুলছি, শুধু একটু আপনারা হাতের মাধ্যমে তুলতে হবে, কিন্তু এটা একটু শিখতে পারেন, ভালোভাবে দেখে নিতে পারেন। তো লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা, আমি আপনাদেরকে পার্ট টু পার্ট আপনাদেরকে বলে দেবো। তো আমার ফাইবার তোলা কমপ্লিট। এবার আমি চলো কালারটা একটু রেড করে দেই। তো এটা নিয়েছি আমি একটু রাজারানি কালার নিয়েছি। রাজারানি বলতে একটু মেহগনি কালার দিয়ে একটু লাল করে নিয়েছি। তো মেহগনি কালার আপনারা পেয়ে যাবেন 5 টাকা দাম, বেশি দাম নয়, 5 টাকা। এটা দিয়ে আপনারা কালার করবেন। এইভাবে সুন্দর করে ফাইবারটা তুলবেন, যেভাবে আমি ফাইবারটা তুলছি সেইভাবে আপনারা ফাইবারটা তুলবেন, অনেক সুন্দর হবে দেখতে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে তুলতে। আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি যাতে আপনারা নতুন নতুন কাজ শিখতে পারেন, নতুন নতুন ফাইবার তুলতে পারেন, কিভাবে কাঁচের মতো গ্লেজ করতে পারেন, সেই সব ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। যদি আপনারা ভিডিওগুলো দেখে উপকার হয় আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন ভিডিওগুলো, তাহলে ভালো হবে। তো আমার দুটো দরজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে দুটো দরজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার চলো আমি একটু কানা দিয়ে আমি স্প্রে করে একটু চকলেট কালার করে নিচ্ছি। তো চকলেট কালার করার পরে আমি আপনাদেরকে গ্লেজ মারা, সেটা আপনাদের কিভাবে গ্লেজ মারতে হয় সেটা দেখাবো। তো এই চকলেট কালারটা মারা হয়ে গেলে চলো আমি পিউ স্প্রে করবো। এবার পিউ স্প্রে করাটা আপনাদেরকে দেখাই। তো দেখুন পিউ স্প্রে করা শুরু করে দিয়েছি। পিউটা মিক্স করা আপনাদেরকে দেখালাম না, যেহেতু আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অনেক ভিডিও আছে পিউ কীভাবে মিক্স করতে হয়। আর যদি আপনারা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পিউ কীভাবে মিক্স করতে হয়, সেইভাবে আপনারা পিউ মিক্স করবেন। তো পিউটা আমি স্প্রে করে দেবো, সুন্দর করে স্প্রে করবেন। আপনারা হাই প্রেশারে স্প্রে করতে হবে, কিন্তু দেখুন স্প্রে যখন আমি স্প্রেটা হচ্ছে দেখো কতটা প্রেশারে স্প্রেটা করছে, তাহলে স্প্রেটা এত প্রেশারে পড়লে গ্লেজটা ভালো হবে, হালকা প্রেশারে পড়লে গ্লেজ ভালো হবে না। আপনাদেরকে সব কিছু আমি খোলামেলা কথা বলে দিচ্ছি কীভাবে করবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের 100% উত্তর দিয়ে দেবো। তো সুন্দর করে এইভাবে আপনারা স্প্রেটা করবেন। হ্যাঁ, স্প্রেটা করতে গেলে একটু ভালোভাবে ধরে ধরে স্প্রে করবেন, 2 থেকে 3 কোট স্প্রে করবেন, স্প্রে করলে ভালো হয়। একেবারে স্প্রে করতে হবে যে 1 মিনিট ধরে স্প্রে করবেন আবার 5 মিনিট বসবেন, এরকম কোনো ব্যাপার নাই, একেবারে স্প্রে করতে হবে, ঠিক আছে। তো সুন্দর করে এইভাবে আপনাদের স্প্রে করাটা আমি দেখাচ্ছি। আর যেহেতু ভিডিওটা খুব একটু দূরের থেকে তোলা হয়েছে, ওই জন্য বুঝতে পারছেন না আপনারা। তো চলো আমি মোটামুটি আপনাদেরকে এবারে মানে মেন যে ব্যাপারটা হচ্ছে পুরো ফুল গ্লেজটা আপনাদেরকে এবার দেখিয়ে দেই। মোটামুটি আমার স্প্রে এইভাবে সুন্দর করে আপনাদেরকে মারা দেখালাম। এইবার চলো ফুল গ্লেজটা আপনাদেরকে কাছের থেকে দেখাই। তো দেখুন পুরো কাঁচের মতো হয়ে গেছে, অনেক কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাঁচ পালিশ যারে বলে, পুরো কাঁচের মতো। এই গ্লেজটা কত সুন্দর লাগছে শুধু আপনারা দেখুন। তো অনেকেই পিউ অ্যাপ্লাই করেন কিন্তু গ্লেজটা আনতে পারেন না। তো গ্লেজটা আনতে গেলে আমি পুরো প্রসেস আপনাদেরকে বলে দিলাম। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো সমস্যা হতে পারে, যে এইভাবে করলে ভালো হবে, ওইভাবে করলে ভালো হবে, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো, কমেন্টের উত্তর দিয়ে দেবো আপনাদেরকে, চেষ্টা করব। পুরো কাঁচের মতো পালিশটা দেখুন, পুরো কাঁচের মতো করে দিয়েছি। আপনারা প্রথম দরজাটা কেমন ছিল আপনারা বলেন, আর এখন কেমন করে দিয়েছি, পুরো কাঁচের মতো হয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কাঁচের মতো করে দেবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো ভিডিওটা দেখতে পেরেছেন, পুরো দেখুন কাঁচের মতো। ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি খারাপ লাগে যে ভিডিওটা খুব ভালো হয়নি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আরও ভিডিও আপনাদের জন্য ভালো নিয়ে আসার চেষ্টা করবো। আর যদি ভালো হয় অবশ্যই বলবেন যে ভালো হয়েছে ভিডিওটা। তো এই ছিল আমার ভিডিও আজকে, আর এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলে নতুন হলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।